আমার এই চ্যানেলটিতে প্লাস্টিক নিয়ে কিছু ভিডিও আছে এবং সেই প্লাস্টিক নিয়ে যে ভিডিওগুলো দেওয়া আছে অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে বলে যে ভাই আমি বিজনেস করব, প্লাস্টিক বিজনেস করব। আমার খুবই ইচ্ছা এই ধরনের বিজনেস করে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করব। আপনি করেন, বিজনেস করবেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, পৃথিবীর যে যেখানে আছেন সুস্থ আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ একটি নতুন ভিডিও বানাচ্ছি আপনাদের মাঝে। আশা করি যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে যাবেন, অনেক ভাই আমাকে ফোন করে বা অনেক ভাই আমাকে মেসেজ করে যে ভাই আমি সৌদি আরবে বিজনেস করব। ভাই বিজনেস করা অনেক সহজ, আবার অনেক কঠিন একটি কাজ। আপনি চাইলেই বিজনেস করতে পারবেন না। আপনি চাইলেই যে কোনো একটি ভিডিও দেখেই যদি আপনি বিজনেস করতে পারতেন তাহলে পৃথিবীর সবাই বিজনেসই করতো। আবার অনেকেই বিজনেস করতেছে। আপনি বলতে পারেন যে আমাকে আপনি এভাবে বলতেছেন বা আমাদেরকে এভাবে বলতেছেন, অনেকেই তো বিজনেস করতেছে। হ্যাঁ ভাই, বিজনেস করা অনেক সহজ, কিন্তু আপনি বাংলাদেশে যেভাবে চিন্তা করতেছেন বা চিন্তা করেন, প্রবাসে গিয়ে এইভাবে কিন্তু একটি বিজনেস দাঁড় করানো এত সহজ একটি জায়গা না। বিজনেস আপনাকে দাঁড় করাতে হলে অবশ্যই বিজনেস সম্পর্কে আপনার ভালো জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। আমি আমার এই চ্যানেলটিতে প্লাস্টিক নিয়ে কিছু ভিডিও আছে এবং সেই প্লাস্টিক নিয়ে যে ভিডিওগুলো দেওয়া আছে অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে বলে যে ভাই আমি বিজনেস করব, প্লাস্টিক বিজনেস করব। আমার খুবই ইচ্ছা এই ধরনের বিজনেস করে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করব। আপনি করেন, বিজনেস করবেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি কথা। কিন্তু ভাই বিজনেস করতে গেলে কিছু প্রতিকূলতা আছে বা কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো সবাই কাটিয়ে উঠতে পারে না বা ভালো ভাবে বিজনেস সম্পর্কে না জেনে বুঝেই হয়তোবা মানুষ বলে বা মেসেজ করে আমাকে, বা অনেকেই আমাকে ফোনও করে যে ভাই আমি বিজনেস করব, এটা কিভাবে করতে হবে। বিজনেস আমি আপনাকে যতই গাইড করি না কেন বা আমি আপনাকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন, আপনার ভিতর থেকে যদি বিজনেস সম্পর্কে ধারণা না থাকে, আপনি যদি বিজনেস সম্পর্কে না বুঝেন, তাহলে বিজনেস কখনোই করতে পারবেন না। বা অন্যের বুদ্ধিতে বা অন্যের একটি ভিডিও দেখে আপনি যদি বিজনেস করতে যান তাহলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং কি আপনার ক্যাশ ক্যাপিটালও নষ্ট হবে। এখন আমি যে কথাগুলো বলতেছি, আগে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। বিজনেস অনেক সহজ, আবার অনেক কঠিন। প্রথমত আপনি যদি সৌদি আরবে বিজনেস করতে চান বা পৃথিবীর যে কোনো দেশে আপনি বিজনেস করতে চান, পৃথিবীর অন্য অন্য দেশের কি সিস্টেম সেটা আমার জানা ওইভাবে নাই, কিন্তু আমি সৌদি আরবে ছিলাম বা আছি। সৌদি আরব সম্পর্কে আমি যেভাবে জানি বুঝি সেভাবে আমি আপনাকে বলতেছি। ধরেন আপনি প্লাস্টিকের বিজনেসটি করবেন, প্লাস্টিক ক্রাশের বিজনেসটি করতে হলে অবশ্যই আপনাকে প্রথমত আমেল আইডি ভিসা বা ফ্রি ভিসা আপনাকে হতে হবে। অনেক ভাই কোম্পানিতে সৌদি আরবে গিয়েছে বা কোম্পানিতে আছেন, অনেক ভাই বলে ভাই আমি বিজনেস করব। ভাই আপনি চাইলে যদি বিজনেস করতে পারতেন তাহলে তো আপনার কোম্পানির সবাই বিজনেস করতো। আর আপনি ফ্রি ভিসা আছেন, আর আপনি ফ্রি ভিসার থেকে যদি বিজনেস করতে পারতেন তাহলে আপনার মতো সবাই বিজনেস করতো। বিজনেস করতে নিজের আপনার ভিতরের প্রতিভাকে কাজে লাগাতে হবে, আপনার প্রতিভাকে বিকশিত করতে হবে এবং কি আপনার ভিতরে অগাধ সাহস থাকতে হবে, তবেই আপনি বিজনেস করতে পারবেন। আপনি যদি প্লাস্টিকের বিজনেসটি করেন সাধারণত, তাহলে আপনার ভালো একটি কফিল থাকতে হবে। আপনার যে কফিল, ফ্রি ভিসা বা কফিল ভিসা যেগুলোকে আমরা সাধারণত ফ্রি ভিসা বলে থাকি, সেই কফিল ভিসা বা ফ্রি ভিসার সম্পর্কে যেভাবে আমি বলতেছি, একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কন্টিনিউ করেন, তাহলে আপনি বিজনেস সম্পর্কে বা প্লাস্টিক বিজনেস সম্পর্কে একটি বেসিক ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনি প্লাস্টিকের বিজনেস করবেন, অবশ্যই আপনার কফিলটি আপনার সাথে অনেক আন্তরিক থাকতে হবে এবং কি আপনার সাথে খুব সুসম্পর্ক থাকলেই বা আপনাকে সে অগাধ বিশ্বাস করে, আপনিও তার প্রতি অনেক সন্তুষ্ট, তবে আপনি বিজনেস করতে পারবেন। সৌদি আরবে প্লাস্টিক বিজনেসের সম্পূর্ণ কাগজপত্র হয় না বা লাইসেন্স হয় না। সম্পূর্ণ 100% ভাবে লাইসেন্স না হওয়ার কারণে আমি চাইলেই প্লাস্টিকের ক্রাশ বিজনেসটি করতে পারবো না। হ্যাঁ আপনি পারবেন, আপনার কফিল যদি আপনাকে সাপোর্ট করে,
কফিলের নামেই বিজনেসটি হবে, শুধু আপনি এখানে পরিচালনা করবেন বা আপনি যদি নিজের বিজনেসও করেন কিন্তু তারপরও আপনার কফিলের নামেই আপনার বিজনেসটি করতে হবে। এবং অনেক ভাই সাধারণত প্লাস্টিকের ক্রাশের যে বিজনেসটি করে থাকে অবশ্যই তারা কফিলের নামে বা কফিলের সাথে পার্টনারশিপে বিজনেসটি করে থাকে। এমন কিছু লোক আছে সম্পূর্ণ বিজনেসটি কফিলের, সে তার শ্রম তার মেধা দিয়ে কফিল যদি 60% নেয় আপনাকে 40% দিবে, বা আপনি 40% নেবেন কফিলকে আপনি 60% দিবেন। এই কারণে দিবেন যে তার ক্যাশ ক্যাপিটাল খাটতেছে এবং কি সৌদি আরবের যত প্রশাসন ঝামেলা আছে বা প্রশাসনের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সেই ফেস করবে বা সেই সাপোর্ট দিবে। আপনি শুধু মাল কিনবেন, প্লাস্টিকগুলোকে সংগ্রহ করবেন এবং কি বাছাই করে আলাদা আলাদা করে ক্রাশ করে আপনি শুধু বিক্রি করবেন। টাকা যা আসবে আপনার আমেলের খরচ এবং ওয়ার্কশপের ভাড়া, কারেন্ট বিল এগুলো বাদ দিয়ে যা টাকা মুনাফা থাকবে বা যা লাভ হবে 60% কফিল নেবে, 40% আপনি নেবেন। এভাবেই সাধারণত অনেক ভাই বাঙালি ভাইরা প্লাস্টিকের ক্রাশের বিজনেসটি করে থাকে। অনেক ভাই আমাকে প্রশ্ন করে বা ফোন করে, ভাই আমি প্লাস্টিকের বিজনেস করব, কিভাবে করব? আমার এই ভিডিওটিতে যেভাবে বললাম এভাবেই সাধারণত প্লাস্টিকের বিজনেসটি করতে হয়। এরপরে আমি আপনাকে ছোট ছোট করে ভেঙে ভেঙে বলতেছি। আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে যদি শুনেন বা আমার কথাগুলো যদি বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই আজকের পরে আপনাকে এই প্লাস্টিকের বিজনেস করতে কোনো সমস্যার সমাধান এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটির কন্টিনিউ দেখেন বা কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনি যদি প্লাস্টিকের বিজনেস সৌদি আরবে করতে চান, প্রথমত আপনার কফিলের সাথে আপনার একটি ভালো সম্পর্ক, এই কথাটি আমি আপনাকে প্রথমেই বলছি বা ভিডিওতে বলছি। এরপরে আপনাকে বড় একটি ঘর নিতে হবে, ধরেন 40 মিটার লম্বা, 30 মিটার পাশ বা মোটামুটি বড় ধরনের একটি ঘর নিতে হবে আপনার। সেটা মিটারের উপরে নির্ভর না করলেও চলবে, আপনাকে আমি বোঝানোর জন্য মিটারের হিসাবটা বলতেছিলাম। ধরেন 50 মিটার বা 40 মিটার লম্বা, 30 মিটার পাশ, এরকম একটি ঘর যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। এক সাইডে আপনি প্লাস্টিকের ক্রাশ করার যে মেশিনটি এটা বসাবেন, এরপরে যে জায়গাগুলো থাকবে এখানে মাল স্টক করবেন এবং কি আপনি ক্রাশ করার পরে আপনার বস্তা বা যেটাকে জাম্বো বলা হয় জাম্বোগুলো রাখবেন। যখন আপনার পার্টিকে আপনার মাল ডেলিভারি দিতে হবে, আপনার যদি ঘরটি বড় হয় পুরো গাড়িটাই আপনি ওয়ার্কশপের ভিতরে ঢুকিয়ে আপনি মাল লোড দিতে পারবেন। এটা হলো প্রথমত। দ্বিতীয়ত, প্লাস্টিক আপনাকে সংগ্রহ করতে হবে অল টাইম। আপনি যদি ড্রাইভিং জানেন তাহলে দেখা যাচ্ছে প্লাস্টিক সংগ্রহ আপনি নিজেই করলেন, আপনার ওয়ার্কশপে 2 জন বা 4 জন দিয়ে ভালো হবে। 4 জন দিয়ে যদি আপনি প্লাস্টিকের বাছাই করেন এবং 2 জন দক্ষ লোক থাকতে হবে। প্লাস্টিক বাছাই হয়ে গেলে দেখা যাচ্ছে 2 জনে একটি মেশিন অপারেটিং করবে আর 2 জন অল টাইম প্লাস্টিক বাছাই করবে। আপনি যদি প্রথমত প্লাস্টিকের বিজনেসটি করতে চান আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটি মেশিন দিয়ে শুরু করবেন, কারণ সব জিনিসই বুঝে শুনে করা ভালো। এজন্য প্রাথমিক অবস্থায় আপনি একটি মেশিন দিয়ে শুরু করবেন। এর জন্য আপনাকে 4 জন লোক লাগবে বা 4 জন আমেল বা ওয়ার্কার আপনার প্রয়োজন হবে। আপনি একজন বাদেও 4 জন লাগবেই। আপনি সারাক্ষণ থাকবেন প্লাস্টিক সংগ্রহ করতে। এজন্য আপনি যদি ড্রাইভিংটি জানেন তাহলে আপনার জন্য খুবই সেভ হবে আরেকটি লোকের বেতন। আপনি প্রথম অবস্থায় যতটুকু সংগ্রহ করতে পারেন চিপ রেটে বা যতটুকু চিপ ভাবে আপনি বিজনেসটি দাঁড় করাতে পারেন ততই আপনার জন্য ভালো হবে। এই কারণেই প্রথমের দিক দিয়ে যদি আপনি খরচের হিসাবটা বেড়ে যায় তাহলে আপনাকে কষ্টকর বেশি করতে হবে বা প্রফিট আপনার কম হবে। এজন্য আপনি ড্রাইভিংটি জানলে আপনি নিজেই সংগ্রহ করবেন। এরপরে একটি প্লাস্টিকের বিজনেস করতে গেলে আপনাকে প্রথম অবস্থায় মেশিন তো মাস্ট লাগবেই। দ্বিতীয়ত একটি ডায়না গাড়ি বা যেটাকে বাংলাদেশে আমরা পিক আপ বলি, 1.5 টনি 2 টনি 3 টনি এই ধরনের একটি পিক আপ প্রয়োজন হবে। এই পিক আপ দিয়ে আপনি সারাক্ষণ মাল প্লাস্টিক সংগ্রহ করবেন এবং কি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ফুল একটি টেইলারে আপনার মাল লোড দিতে হবে, সেই সময় দেখা যাচ্ছে
30 টন 20 টন করে মাল দিতে হয়। আপনার অত মাল যদি একসাথে আপনি বিক্রি না করতে পারেন বা প্রোডাকশন না দিতে পারেন, দেখা যাচ্ছে আপনি 2 টন 3 টন করেও মাল বিক্রি করতে পারবেন। এজন্য আপনার নিজের গাড়ি থাকলে কোম্পানিকে যদি আপনি পৌঁছে দিতে পারেন, তাহলে আপনার মালের চাহিদা সবসময় বেশি থাকবে। এই কারণেই পার্টিরা ভাববে যে আপনার কাছে যে প্লাস্টিকগুলো তারা কিনে, আপনি সরাসরি তাদেরকে সময় মতো বা খুবই তাড়াতাড়ি আপনি তাদেরকে পৌঁছে দিচ্ছেন। এজন্য আপনার প্লাস্টিকের ক্রাশের চাহিদাটা বেশি থাকবে। এছাড়া সাধারণত আপনি যদি বেশি মাল করতে পারেন, তাহলে কোম্পানি নিজেই গাড়ি পাঠিয়ে দিবে টেইলার, সেখানে 15-16 থেকে 20 টন পর্যন্ত মাল লোড করা হয়। 20 টনের নিচে আপনাকে কখনো তারা ফ্রি গাড়ি দিবে না। এই জন্য আপনার যদি নিজস্ব গাড়ি থাকে, প্রথম অবস্থায় আপনি 20 টন মাল প্রোডাকশন করতে গেলে আপনার অনেক হিমশিম খেতে হবে। আপনি আস্তে ধীরে বুঝে শুনে যদি প্লাস্টিকের বিজনেসটি করেন, তাহলে একটি সময় খুব ভালো পর্যায়ে যেতে পারবেন। এজন্য আপনাকে পিকআপ বা ডায়না গাড়ি থাকতে হবে। আপনি সারাক্ষণ প্লাস্টিক সংগ্রহ করবেন। প্লাস্টিক সংগ্রহ করার যে দামগুলো, সেই দামগুলো অনেক সময় দেখা যাচ্ছে আপ ডাউন করে। আপনি 400 রিয়াল টন কেনা শুরু করে আপনি 1000 টাকা 1000 রিয়াল টনও যদি প্লাস্টিক কিনেন, তাহলে আপনার লস হবে না। প্লাস্টিক আপনাকে দেখে শুনে বুঝে শুনে কিনতে হবে। ওয়েস্ট প্লাস্টিক বা আপনার যে প্লাস্টিকের ভিতরে তার বা লোহা জাতীয় দ্রব্য আছে, সেই প্লাস্টিক কিনলে আপনি লস করবেন। আপনি সবসময় খেয়াল রাখবেন প্লাস্টিকের ভিতরে কোনো লোহা দ্রব্য বা তার জাতীয় কোনো কিছু যাতে না থাকে। এই বিষয়টা খেয়াল করে আপনি যদি প্লাস্টিক কিনতে পারেন, তাহলে কখনোই আপনার প্লাস্টিক বিজনেসে লস হবে না। প্লাস্টিক আপনি তো কিনলেন, প্লাস্টিক আপনার ওয়ার্কশপে নিয়ে আসলেন, সেগুলোকে আলাদা আলাদা করে বাছাই করে আপনাকে ক্রাশ করতে হবে। এর ভিতরে আমি আরেকটি ছোট্ট কথা ঢুকাচ্ছি বা বলতেছি, প্লাস্টিক কেনার কিছু ফর্মুলা আছে বা কিছু সিস্টেম আছে। আপনি বিভিন্ন জায়গায় প্লাস্টিকের জন্য সংগ্রহ করার জন্য দৌড়াবেন বা ঘুরবেন, এর ভিতরে সৌদি আরবে যে বলদিয়ার যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোর সাথে বা সেই গাড়িগুলোর লোকের সাথে বা ড্রাইভারদের সাথে যদি একটি সুসম্পর্ক তৈরি করতে পারেন বা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, দেখা যাচ্ছে প্রতিদিন তারা 2-4-5 টন করে প্লাস্টিক আপনার ওয়ার্কশপে এসে তারা দিয়ে যাবে। যদি আপনি তাদের ক্যাশ বা ক্যাশ টাকা দিয়ে বা সবসময় যদি রানিং টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে কখনোই আপনার প্লাস্টিকের অভাব হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক ভাই প্লাস্টিক কেনার কিছু সিস্টেম জানে না, শুধু নিজে নিজেই দৌড়ায় প্লাস্টিক কেনার জন্য। আপনি নিজে দৌড়াবেন, তার পাশাপাশি অবশ্যই বলদিয়ার যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোর বেশি না, আপনি 5টা থেকে 10টা গাড়ি যদি সম্পর্কে তাদের সাথে একটি ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে আপনার কখনোই প্লাস্টিকের সমস্যা হবে না। এই বিজনেসটিতে প্লাস্টিক সংগ্রহ করাটাই টাফ বা সমস্যা বা সংগ্রহ করাটাই অসুবিধা। বিক্রি করা নিয়ে কোনো ঝামেলা নাই বললেই চলে। এই প্লাস্টিকের ক্রাশ আপনাকে এমনও পার্টি আছে, আপনার যদি প্লাস্টিক ক্রাশ ভালো হয় এবং যদি স্বচ্ছভাবে বা 2 নম্বর যদি না করেন, 2 নম্বরে না করেন, তাহলে আপনাকে সবসময় তারা অ্যাডভান্স টাকা দিয়ে এই প্লাস্টিকগুলো কিনে থাকবে আপনার কাছ থেকে। অনেক প্লাস্টিক বিজনেস ব্যবসায়ী আছে যে এই ক্রাশের ভিতরে তারা যখন নাকি এই মালগুলো বিক্রি করে, তারা এই পানি দিয়ে ভিজিয়ে এই প্লাস্টিকগুলো বিক্রি করে। এতে দেখা যাচ্ছে আপনি যখন ওজন করে প্লাস্টিকগুলো যার কাছে বিক্রি করবেন, সে তো আপনার মাপ মেপেই নিল, দেখা যাচ্ছে সেই প্লাস্টিক 2-4 দিন বা 1 সপ্তাহ পরে মাল ওজনে কম হয়ে যায়। এজন্যই আপনি যদি সততার সাথে 2 নম্বরে না করেন, তাহলে পার্টিরা আপনার কাছ থেকে মাল সবসময় কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং কি আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে যাবে। আপনি প্লাস্টিক কিনে আনলেন, প্লাস্টিক ক্রাশ করলেন, এইভাবেই বিভিন্ন পার্টি আছে যারা দানা তৈরি করে বা বিভিন্ন জায়গায় কোম্পানি আছে দানা তৈরি করে বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য নতুন করে আবার তৈরি করে। সেই ধরনের প্লাস্টিকের ফ্যাক্টরির সাথে যদি আপনার সম্পর্ক থাকে বা আপনি সম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে আপনাকে প্লাস্টিক বিজনেস নিয়ে আর কখনো পিছিয়ে ফিরে তাকাতে হবে না। এটা হলো প্লাস্টিক বিজনেসের বা বিজনেস করার মূল ফর্মুলা। এছাড়া অনেক ফর্মুলা আছে যেগুলো আপনি একটি ভিডিওতে সবকিছু বলে আপনাকে আসলে বোঝানো যাবে না। আপনার ব্যবসা যখন শুরু করবেন, এর ভিতরে আপনি নিজে নিজেই আপনি একটি কিছু কিছু বিষয় আপনি নিজেই জানতে পারবেন বা বুঝতে পারবেন। এর ভিতরে আমি আরেকটা কথা প্লাস করতেছি, আপনি যদি বিভিন্ন সৌদি আরবে না শুধু পৃথিবীর
অনেক জায়গায় এই ধরনের লোক থাকে যে কোম্পানির কাজ করার পরে তারা পার্ট টাইম কিছু বিভিন্ন জায়গায় লোহা লক্কর প্লাস্টিক যত ধরনের ওয়েস্ট দ্রব্য আছে এগুলো খুঁজে খুঁজে সংগ্রহ করে আবার বিক্রি করে। এই ধরনের কিছু, যেটাকে আমরা বাংলাদেশে টুকাই বা টুকানো স্বভাব যাদের আছে, তাদের মতো কিছু লোকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, দেখা যাচ্ছে দিন শেষে আপনার তারাও আপনাকে 1-2 টন মাল তাদের কাছ থেকে আপনি কিনে নিতে পারবেন এবং কি তাদের কাছ থেকে অনেক সস্তায় মাল কিনতে পারবেন। যে প্লাস্টিকটি আপনি অন্য জায়গা থেকে 1000 টাকা বা 800 টাকা বা 600 টাকা টন কিনবেন, ওই প্লাস্টিকগুলোই ওই ধরনের টুকাই ভাইদের কাছ থেকে আপনি দেখা যাচ্ছে 400 থেকে 500 টাকা টন। তারা তো এক একজনে 20 কেজি 50 কেজি 30 কেজি এরকম নিয়ে আসবে। তাদের কাছ থেকে আপনি অনেক সস্তায় প্লাস্টিকগুলো কিনতে পারবেন। আপনি প্লাস্টিক কিনে ক্রাশ করার পরে আলাদা আলাদা ক্রাশ করার পরে মনে রাখবেন, এখানে আপনি যে প্লাস্টিকগুলো ক্রাশ করেছেন বা করবেন এর ভিতরে 2400, 2500, 2600 রিয়াল টনও প্লাস্টিক থাকবে বা বিক্রি করবেন। আবার এভারেজে দেখা যাচ্ছে কিছু প্লাস্টিক থাকবে 1600 বা 1500 টাকা, সর্বনিম্ন 1500, সর্বোচ্চ 2600, 2700 টাকা টন আপনি প্লাস্টিক বিক্রি করতে পারবেন। এছাড়া এভাবেই সাধারণত প্লাস্টিকের বিজনেস সবাই করে বা আপনিও তার বাইরে নন, কিন্তু এখানে কিছু প্রতিকূলতা আছে। যেমন আপনি যখন প্লাস্টিক বিজনেস শুরু করবেন বা বিজনেস করবেন, ভালো করতেছেন বা আল্লাহ তাআলা আপনাকে ভালো চালাচ্ছে, হঠাৎ করে আপনার ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে পুলিশ আসতে পারে, পুলিশ এসে আপনাকে প্রশ্ন করতে পারে। তখন আপনার যে সৌদির কথাগুলো বলছি ভিডিওর প্রথমেই, যে আপনার ভালো সৌদি হতে হবে বা আপনার সৌদি আপনাকে ভালো সাপোর্ট করতে হবে, ওই সময়টা বা ওই সময় পুলিশ যখন আসবে বা পুলিশ এসে আপনাকে বিভিন্ন প্রশ্নের করবে বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আপনি হবেন, তখন আপনার ওই সৌদি এসে সামনে দাঁড়াতে হবে বা তার ফেস হতে হবে বা ওই বিজনেসের যত সমস্যা যত প্রতিকূলতা তার ফেস করতে হবে, তবেই আপনি বিজনেসটি করতে পারবেন। মনে রাখবেন, আপনার সৌদি যদি একদম ভালো মানুষ বা একদম সহজ সরল মানুষ হয়ে থাকে, তাহলে এই বিজনেসে আপনি কখনোই যাবেন না বা এটা যাওয়া ঠিক হবে না। আপনার কফিল হয়তো বা ভালো মানুষ, আপনার কথায় অনেক টাকা ইনভেস্ট করবে, কিন্তু সেই টাকা কখনোই ব্যাক ফেরত নিতে পারবে না বা নেওয়া সম্ভব না। এই বিজনেসটা একটু মানে অন্য টাইপের সৌদি, যে আসলে সব এলাকায় সব জায়গায় কিছু উগ্রপন্থী বা মানুষ থাকে। আপনার এলাকাতে যেমন কিছু মানুষ আছে, আমার এলাকায়ও আছে, এরকম সৌদি আরবেও আছে। অনেক সৌদি আছে যে কেস মামলা যাই হোক তারা ভয় পায় না, ঝামেলাকে ভয় পায় না। এই ধরনের সৌদি হলে আপনি বিজনেসটি করতে পারবেন। এই বিজনেসের ভিতরে 100% কাগজপত্র না হওয়ার কারণেই পুলিশ হয়তো বা আপনাকে এসে ডিস্টার্ব করতে পারে। ওই ডিস্টার্বের সময়গুলোতে আপনার ওই কফিল এসে ফেস করতে হবে বা ফেস হবে, তবে এই বিজনেসটি করা সম্ভব। এছাড়া আপনি চাইলে এই বিজনেস করতে কখনোই পারবেন না, আপনি চাইলে বিজনেস করতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি সৌদি আরবে গিয়ে থাকেন বিজনেস করার চিন্তা করে, তাহলে অবশ্যই আপনাকে কফিল ভিসায় বা বিজনেস পারপাস ভিসায় আপনাকে সৌদি আরব যেতে হবে। এছাড়া অনেক ভাই বড় বড় কোম্পানিতে বা কিছু কিছু মুআসসাসা তে গিয়ে কিছুদিন কাজ করার পরে ভাবে বা বলে যে আমি নিজেই বিজনেস করব। হ্যাঁ, আপনি বিজনেস করতে পারবেন। কোম্পানির কাজ শেষ করে অনেকেই সৌদি আরবে টুকিটাকি বিজনেস করে থাকে। কেউ সবজি বিক্রি করে, কেউ ইয়ারফোন, কেউ ইলেকট্রনিক সামগ্রী বা অনেকে অনেক কিছু করে। এই ধরনের ছোটোখাটো বিজনেস করা সম্ভব, কিন্তু কমার্শিয়াল ভাবে বড় ব্যাপক আকারে বা আপনি বিজনেস নিয়েই ভাবতেছেন বা বিজনেস করবেন বড় পরিসরে, কখনোই আপনার পক্ষে সম্ভব না যদি আপনি কোম্পানি ভিসায় বা কোনো মুআসসাসা ভিসায় যেয়ে থাকেন। তাহলে আপনাকে অবশ্যই, যদি আপনি সৌদি আরবে বিজনেস করেন, বিজনেস চিন্তা আপনার ভিতরে থেকে থাকে বা আপনি সফলতা অর্জন করবেন বিজনেস করে বা ব্যবসা করে, তাহলে অবশ্যই আপনাকে কফিল ভিসা, যেটাকে আমরা সাধারণত বলে থাকি ফ্রি ভিসা, ফ্রি ভিসায় যদি আপনি যান, তাহলে আপনার কফিলের মাধ্যমে বা আপনার কফিল না হলেও আপনার অন্য কোনো কফিল হলেও চলবে, সে অনেক দাপটশীল হতে হবে, অনেক দাপট বা অনেক শক্তিশালী সৌদি হলেই আপনি এই বিজনেসটি করতে পারবেন। প্লাস্টিক বিজনেস করে আমার চোখে দেখা বা আমি নিজেও জানি প্লাস্টিক সম্পর্কে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে শুধু এই প্লাস্টিকের বিজনেস করে। আপনিও যদি কোটি টাকা কামাতে চান, আপনিও যদি
অল্প সময়ে হালালভাবে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে। বা প্লাস্টিকের বিজনেসটি খারাপ না, যদি আপনার সাহস বা আপনার কফিল যদি দাপট শীল হয়ে থাকে তবেই সম্ভব, এছাড়া কখনোই সম্ভব না। যে সকল ভাইরা আমার এই কথাগুলো শুনলেন বা আমার এই ভিডিওটি দেখতেছেন, মন খারাপ করবেন না। আপনি যদি কোম্পানির লোক হয়ে থাকেন, আপনি আমাকে হয়তোবা আমাকে মেসেজ করেছেন বা আমাকে অনেক সময় ফোন করেন, আমার যেটা সত্য বা যেটা সত্য বিজনেস সম্পর্কে যে ধারণাগুলো সত্য সেই কথাগুলোই বললাম। যদি কোনো ভাই আমার এই কথায় মন খারাপ করে থাকেন বা আমার কথায় ভুল ভেবে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কে সবসময় সাপোর্ট করার চেষ্টা করি। আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমার বিজনেস সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা আছে, আমি চাই প্রত্যেকটা বাঙালি যে সকল ভাইয়েরা বর্তমানে সৌদি আরবে যাচ্ছে তারা ভালো থাক, ভালো কিছু করুক, এই ধরনের চিন্তা নিয়ে আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি। আমি কোনো স্ক্রিপ্ট দেখে বা আমি কোনো স্ক্রিপ্ট দেখে আপনাদের মাধ্যমে এই ভিডিওটি বানাচ্ছি না। আমার ভিতরের যে অভিজ্ঞতা, আমার চোখের দেখা বা আমার বাস্তব জীবনের সাথে যে কথাগুলো আমি দেখে দেখে শিখছি বা জানছি, বুঝতে পারছি, ওই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই কথায় যদি ভুল থাকে বা আমার এই কথাগুলো যদি ভুল আপনার মনে হয় তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার এই কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়া আপনি যদি সৌদি আরবে কাজ করে বা চাকরি করে জীবন জীবিকা নির্বাহ করতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। বা আমার চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে পারেন। এছাড়া আপনি সৌদি আরব সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমার কে মেসেজ করবেন বা ফোন করতে পারেন। আপনি যদি সৌদি আরবে প্রথম যাচ্ছেন বা যাবেন, আপনি যদি সৌদি আরবে যাওয়ার আগে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে বিনীত অনুরোধ করে বলবো, এছাড়া আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আপনার রিলেটিভ কেউ সৌদি আরবে যাচ্ছে তাহলে অবশ্যই তাকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আমার এই ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওতে কিছু তথ্য দেওয়া আছে, যদি আপনি কথাগুলো শুনেন অবশ্যই আপনার উপকার হবে, লস হবে না, এই কথা গ্যারান্টি সহকারে বলতে পারি। আজকের মতো এখানেই রাখতেছি। যদি কোনো ভাই মন খারাপ করে থাকেন আমার এই কথাগুলো শুনে, বিজনেস সম্পর্কে এই কথাগুলো শুনে, তাহলে অবশ্যই আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।